50 Hz 440 ভোল্ট 3 ফেজ ওয়াই কানেক্টেড সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.8 লিডিং এবং দক্ষতা হচ্ছে 95%। বলে নির্ণয় করো আর্মেচার কারেন্ট। ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ার, টর্ক অ্যাঙ্গেল, মোটরের টর্ক, মানে ধরে নাও মোটরের পুল দেওয়া আছে 4 এবং সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স কত 2.5 ওহম। তাহলে এটা আমাকে মানে করতে হবে। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এটা যদি 75 কিলোওয়াট যেটা দেওয়া আছে, এই পাওয়ারটা মূলত কি দেওয়া আছে বলেন? ইনপুট না আউটপুট? মানে প্রথম যে 75 কিলোওয়াট দেওয়া আছে এটা আউটপুট না আউটপুট? তাহলে এটা দেওয়া আছে আউটপুট। তাহলে আমাকে কাজটা করতে হবে, আগে ইনপুট পাওয়ারটা আমাকে কি করতে হবে? বের করে নিতে হবে। তাহলে ইনপুট পাওয়ারটা আগে আমরা বের করে নিই। তাহলে ইনপুট পাওয়ারটা যদি বের করতে মানে পি পাওয়ার যদি বের করতে চাই, তাহলে আউটপুট ভাগ কত দক্ষতা? তাহলে 75 ভাগ কত হবে? 90.95। তাহলে এটা কত আসবে? ক্যালকুলেশন করেন। 78.95 কিলোওয়াট। তাহলে আমি এই পাওয়ারটা বের করে নিলাম। তাহলে এইটার ভিতরে যেটা আছে সেটাই কি আর্মেচার কারেন্ট কিনা? তাহলে আর্মেচার কারেন্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? IA ইজ ইকুয়াল টু এই যে পাওয়ার আছে, আর এটা কি ভোল্টেজ দ্বারা ভাগ করে দিতে হবে? কি বলেন? এটা কি ভোল্টেজ দ্বারা ভাগ করতে হবে না? অ্যাকচুয়ালি মূলত হচ্ছে পাওয়ার P ইকুয়াল টু আপনি কি জানেন? যেহেতু 3 ফেজ, তাহলে √3, তাহলে BI cos θ, √3 BI cos θ। তাহলে এটা সমান কত দেওয়া আছে? 78.95 ইনটু কত? 10⁻³ তাহলে সুতরাং এটা লিখলাম আর্মেচার কারেন্ট যেহেতু, তাহলে আর্মেচার কারেন্ট I ইকুয়াল টু কত লেখা যাবে? 95 ইনটু যেহেতু 10⁻³ তাহলে √3 ভোল্টেজ কত দেওয়া আছে বলেন? 440 যেহেতু মানে 3 ফেজ লাইন, এগুলো যা দেওয়া আছে সবগুলো কি হয়ে যাবে? লাইনেই আছে। এগুলোগুলো কি লাইনের না? তাহলে কিন্তু কি পাওয়ার ফ্যাক্টর কত দেওয়া আছে? 0.8। তাহলে আর্মেচার কারেন্টটা কত আসে? 129.5 এম্পিয়ার। তাহলে এটাই একটা আনসার, আর্মেচার কারেন্ট। মূলত কাজটা হচ্ছে তো ইনপুট নিয়ে। আচ্ছা, মূলত হচ্ছে আপনারা মানে সহজ কথা, কোনটা কি দেওয়া আছে আমরা ধরতে পারতেছেন না। ঠিক আছে, যদি দক্ষতা দেওয়া থাকে তাহলে অবশ্যই যে পাওয়ার দেওয়া থাকবে ওইটাকে বাদ করে তারপরে ওই ভ্যালুটা নিয়ে কাজ করবেন। এখন আপনি বোঝার দরকার নাই যে এটা ইনপুট না আউটপুট। আমার কথা কনফিউশন এড়ানোর জন্য, কারণ আপনি এটা কনফিউশনে করতে পারবেন। আমি ইনপুট নিয়ে কাজ করবো না, আউটপুট নিয়ে কাজ করবো। যদি দক্ষতা দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে পাওয়ারটা সেটারে ওই দক্ষতা দিয়ে ভাগ করে তারপর ওই পাওয়ারটা নিয়ে কাজ করতে হবে যে কোনো ম্যাথের ক্ষেত্রে। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবেন, এটা একটা টেকনিক, নট কোনো বেসিক নট কোনো কিছু, এটা একটা টেকনিক। এই টেকনিকটা মাথায় রাখবেন। যদি কোনো সময় দেখেন এফিসিয়েন্সি দেওয়া আছে তাহলে আপনি বুঝবেন যে পাওয়ারটা দেওয়া আছে ওই পাওয়ারটা এটাতে ভাগ করে ওই পাওয়ারটা নিয়ে কাজ করতে বলছে। ঠিক আছে, কারণ এটার মানে 3টে হচ্ছে যত ম্যাথ পাবেন সব ম্যাথের মধ্যে এই সিস্টেমটাই কাজ করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আর্মেচার কারেন্ট আমাদের চলে আসলো। ইচ্ছা করলে আপনি এটার মধ্যে অ্যাঙ্গেলও দিতে পারেন, আমার এখন দরকার নেই, আমার ব্যাংকে ছোট্ট দেখালেই হয়ে যাবে না। এখন বলছে সর্বোচ্চ পাওয়ার বের করতে। কি বলছে? সর্বোচ্চ পাওয়ার। তাহলে সর্বোচ্চ পাওয়ারটা যদি আমরা বের করতে চাই তাহলে বি নাম্বার, তাহলে পি ম্যাক্স ইকুয়াল টু আমরা কি জানি? পি ম্যাক্স ইকুয়াল টু 3 EA বি পাই ডিভাইডেড বাই কত? এক্সএস। বলে এটা যেহেতু 3 ফেজ, তাহলে আমাকে এটা বের করতে হবে। এটা তো আছে, এটা আছে, আর এক্সএসও কি দেওয়া আছে, তাহলে আমাকে এটা বের করতে হবে। তাহলে এটা বের করে নিই। তাহলে EA ইজ ইকুয়াল টু আমরা কি জানি? বি পাই, এটা প্লাস হবে না মাইনাস হবে? কারণ কি জেনারেটর জন্য মোটর, এটা হচ্ছে এখানে কেন করবে, এটা হলো কি মাইনাস। তাহলে মাইনাস IA মানে আর প্লাস জে অফ এক্সএস। তাহলে এখন বসাই দেন এটা। তাহলে 440 ভাগ কত হয়ে যাবে? √3 পার ফেজ। এটার অ্যাঙ্গেল কত? 0। ঠিক আছে, রেফারেন্স। ওকে, তাহলে মাইনাস আর্মেচার কারেন্ট কত? 129.5 অ্যাঙ্গেল cos ইনভার্স কত হবে? cos ইনভার্স 0.8। এটা প্লাস হবে না মাইনাস হবে? প্লাস, কারণ কি লিডিং পাওয়ার ফ্যাক্টর। মাইনাস না প্লাস? প্লাস। লিডিং খেয়াল রাখতে হবে কিন্তু, মাইনাস না প্লাস হবে? প্লাস হবে। ঠিক আছে, আর এর ভ্যালু দেওয়া নাই, আর এক্সএস এর ভ্যালু কত আছে? 2.5। ক্যালকুলেটর মারেন কত আসে দেখেন।
তাহলে 500 আমি আমাদের এখানে লিখতেছি, ঠিক আছে? আমরা মানে অ্যাঙ্গেল এদিক সেদিক হইতে পারে 517.7, 517.7 অ্যাঙ্গেল হচ্ছে -30 ডিগ্রি, এত ভোল্ট, ঠিক আছে? এত ভোল্ট। তোমরা কি ক্লিয়ার? অ্যাঙ্গেল এদিক সেদিক হইতে পারে, ঠিক আছে? মানগুলো কি এদিক সেদিক হইতে পারে, একটু দেখে নেবেন। আচ্ছা, তাহলে এখন আমার দরকার কি ম্যাক্সিমাম, আমরা বের করতেছি কি ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে এখন বসায় দেন, তাহলে 3 ইনটু এর ভ্যালু কত পাই গেছেন? 517.7, আমার অ্যামপ্লিটিউড দিলেই হবে। আর বি পাই কত? 440 ভাগ কত? √3 ভাগ কত? এক্সেস এর মান কত? 2.5। তাহলে ইকুয়াল টু কত আসবে? যখন আমরা একসাথে দেখবো করবেন তখন 157.8 কিলোওয়াট, এটাই অ্যান্সার। তাহলে ম্যাক্সিমাম পাওয়ারটা আমাদের চলে আসলো। এরপরে আমরা কি চাইছি? মোটরের মানে টর্ক অ্যাঙ্গেল। তাহলে টর্ক অ্যাঙ্গেল কত? তাহলে সি নাম্বার টর্ক অ্যাঙ্গেল। টর্ক অ্যাঙ্গেল কি আমরা ডেল দ্বারা প্রকাশ করি না? তাহলে ডেলের ভ্যালুটা কই থাকে? ই এর মধ্যে থাকে না? তাহলে -30 ডিগ্রি, -30 ডিগ্রি, এত ডিগ্রি, এটাই অ্যান্সার। দেখেন মোটর দেখে কিন্তু কি আইছে? মাইনাস। যদি মাইনাসটা না আসে তাহলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে, ঠিক আছে? যদি জেনারেটর হইতো সেটা কি আসতো? প্লাস আসতো, ঠিক আছে? এখন যদি আমাকে বলতো মানে নোড ভোল্টেজ বের করেন, তাহলে এটাই কি নোড ভোল্টেজ না? যদি বলতো আর কি। আচ্ছা বলেন, তাহলে আমাদের টর্ক অ্যাঙ্গেল হয়ে গেছে। টর্ক অ্যাঙ্গেল বের করার জন্য আমাকে এই ভ্যালুটা অবশ্যই বের করতে হবে, ঠিক আছে? এগুলো ফেজর যুগ, মানে যুগ, নট যে জেনারেল যুগ, ঠিক আছে? ভেক্টরিক্যাল যুগ। ওকে, এটা পাইলাম। এরপরে আবার কি বলছে? টর্ক বের করতে বলছে। কি বের করতে বলছে? টর্ক। তাহলে টর্কের আমরা সাধারণ ফর্মুলা কি জানি বলেন? মানে যেহেতু মানে টর্ক টাউ ইকুয়াল টু 9.55 pm ডিভাইডেড বাই কত? n। pm ডিভাইডেড বাই কত? আচ্ছা, এটা তো যদি আপনি pm নেন তাহলে অ্যাকচুয়ালি এই টর্কটা যেটা হবে সেটা কি সর্বোচ্চ টর্ক, ঠিক আছে? পাওয়ারটা যদি সর্বোচ্চ নেন তাহলে টর্কটা যেটা আসবে সেটা কি আসবে? সর্বোচ্চ টর্ক। তাহলে 9.55। তাহলে এখন n এর ভ্যালু কি দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু দেখেন ঠিক করেছি, দেওয়া আছে যে সিনক্রোনাস মোটর যেহেতু, তাহলে n ইকুয়াল টু কি লেখা যায়? 120 এর ভাগ কত? p। তাহলে 120 ইনটু f এর ভ্যালু কত দেওয়া আছে? 50, ঠিক আছে? ভাগ কত বলে? p কত আছে? 4। তাহলে কত আসে এটা? 1500 না? 1500। এখনটা কি হবে? আরপিএম। তাহলে এখন যেহেতু টর্ক বের করতে বলছে তাহলে বসাই দেন 9.55 এর পিএম এর মান কত? 157. কত ছিল? 8 ইনটু কত বলেন? 10 টু দি পাওয়ার 3, আর এটা আছে কত? 1500। তাহলে এটা যখন আপনি গুণ করবেন তখন এটা কত আসবে? তাহলে 1000 আসবে। কত আসবে? 1000 নিউটন মিটার। তাহলে এটাই आंसर। তাহলে 1 কিলো নিউটন মিটার। তাহলে টর্কের একক কি? নিউটন মিটার না? নিউটন মিটার। এখন এই ম্যাথটার ক্ষেত্রে যদি আরো আর কি চাইতে পারে? ভোল্টেজ রেগুলেশন চাইতে পারে, কি বলেন? তাহলে যদি চাই আর কি ভোল্টেজ রেগুলেশন, তাহলে এই নাম্বার আমরা ভোল্টেজ রেগুলেশন কি লিখতে পারবো? ভোল্টেজ রেগুলেশন। তাহলে ভোল্টেজ রেগুলেশন আমরা বি আর সমান কি জানি বলেন? নোড ভোল্টেজ মানে ইএ মাইনাস কত? বি পাই ডিভাইডেড বাই কত? বি বাই এন কত? পার্সেন্টেজ অফ 100। তাহলে আপনি দেখেন এই ভ্যালুটা দেওয়া আছে, ইএ পাইছেন কত? 557 মাইনাস এটা কত আছে? দেওয়া আছে 440 ভাগ কত? √3। এই ফেজ ভ্যালুতে নিতে হবে, কিন্তু এটা কিন্তু লাইন ভ্যালু না, ফেজ ভোল্টেজে নিতে হবে, কারণ এটা কি ফেজার না? লাইন ভ্যালু দুইটাই কিসে নেবেন? লাইনে নেবেন। 440 ভাগ কত হবে? √3 ইনটু কত? পার্সেন্টেজ অফ 100। তাহলে একটা ভ্যালু আসবে, ক্যালকুলেটর করবেন। তাহলে এটাও চাইতে পারে, ভোল্টেজ রেগুলেশনও কি করতে পারে? তো ওয়ান দেখবেন যে কোনো পরীক্ষাতে যে আসলে যে কোনো একটা ভ্যালু আসবে,
ঠিক আছে, যে কোনো কয়টা ভ্যালু আসবে? তাহলে আমরা মূলত এটার মধ্যে যা আছে সব ভ্যালু আমরা এটা থেকে বের করে দিছি, ঠিক আছে, যাতে আমাদের ক্যালকুলেশনটা কি হয়, সহজ হয়। তাহলে এই ভোল্টেজ রেগুলেশনটা মাইনাস আসার কথা না, ঠিক আছে, ভোল্টেজ রেগুলেশনটা কি মাইনাস আসার কথা না বলুন তো? এটা দেওয়া আছে আপনার